Welcome to my YouTube channel and you are watching Ganesh Sir Classes. আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই টপিকটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা জানা না থাকলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারবো না, বলতে পারবো না, লিখতে পারবো না। সো এই টপিকটি আমাদের অত্যন্ত জরুরি জানাটা। সো আমাদের আজকের টপিক হলো ভার্ব। আর এই আজকের ভিডিওটি হলো একদম বেসিক লেভেলের ভিডিও, একদম বেসিক লেভেলের এটা ক্লাস। এর মাধ্যমে আমরা ভার্ব সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা পাব। তো আজকে আমাদের টপিক হচ্ছে ভার্ব, যেটাকে বাংলা ব্যাকরণে বলা হয় ক্রিয়াপদ। ভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়াপদ। এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের ইংলিশ ওয়ার্ডগুলিকে আমরা বলি ভার্ব। কি ধরনের ইংলিশ ওয়ার্ডকে আমরা বলি ভার্ব? যে ওয়ার্ডের মাধ্যমে কোনো কাজ করা বোঝায়, যে ওয়ার্ড দিয়ে আমরা কোনো কাজ করা বুঝতে পারি, কোনো অ্যাকশন আমরা বুঝতে পারি, কোনো অ্যাক্টিভিটি বুঝতে পারি, সেই ওয়ার্ডগুলিকে বলা হয় ভার্ব। আমাদের প্রথম ধারণাটা হচ্ছে যদি কোনো ওয়ার্ড কোনো কাজ আমাদেরকে জানিয়ে দেয়, কোনো ফিজিক্যাল অ্যাকশন আমাদেরকে যদি জানিয়ে দেয়, তাহলে সেই ওয়ার্ডটিকে বলা হয় ভার্ব। তাহলে প্রথম সেন্সটি হলো আমাদের ডু, করা, অ্যাকশন। যেমন ধরো গো, যাওয়া, রিড, পড়া, প্লে, খেলা করা, ইট, খাওয়া, রান, দৌড়ানো। দেখো গো, যাওয়া, এটাও একটি কাজ করে বোঝাচ্ছে। রিড, পড়া, এই রিড ওয়ার্ডটাও একটা কাজ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। প্লে, খেলা করা, ইট, খাওয়া, রান, দৌড়ানো। আমরা যদি উদাহরণ নিয়ে আমরা বুঝতে চাই, যেমন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি, খেলা করা। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো বা তোমরা ফুটবল খেলো, খেলা করা হচ্ছে। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। দেখো এই ওয়ার্ডগুলির মাধ্যমে খেলা করা এই কাজটি আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এইভাবে রিড, আমি বই পড়ি, আই রিড এ বুক, তুমি বই পড়ো, ইউ রিড আ বুক। এইভাবে আমরা এই ভার্বগুলিকে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই প্রথম ধারণাটা পেলাম, যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেই ওয়ার্ডগুলিকে বলা হয় ভার্ব। এবং যেহেতু এগুলির মাধ্যমে আমরা কোনো কাজ করা বুঝতে পারছি, সেই জন্য এদেরকে বলা হয় আবার ডু ভার্ব। কখনো বলা হয় অ্যাকশন ভার্ব, আর কখনো এটাকে বলা হয় ডাইনামিক ভার্ব।
এই ডু ভার্বগুলিকে বলা হয় কখনো অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব। যদি কোনো ওয়ার্ডের মাধ্যমে হওয়া আমরা বুঝতে পারি, যদি হওয়া বুঝতে পারি, তাহলে সেই ওয়ার্ডটিকে বলা হয় ভার্ব। যেমন ধরো ইজ, অ্যাম, আর। ইজ, অ্যাম, আর এগুলির অর্থ হচ্ছে হওয়া। যেমন ধরো আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট। তিনি একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। দেখো এম, আর, ইজ এই ওয়ার্ডগুলি হওয়া অর্থ প্রকাশ করছে। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার। তাহলে এগুলি হওয়া অর্থ প্রকাশ করছে, তাই এগুলি হচ্ছে ভার্ব। এগুলির আবার পাস্ট ফর্ম আছে, ওয়াজ, আর, ওয়্যার। তাছাড়া যদি আছে বা থাকা যদি বোঝায় কিংবা কোনো কিছুর প্রতি অধিকার বোঝায়, তাহলে সেই ওয়ার্ডগুলিকেও বলা হয় ভার্ব। যদি অধিকার বোঝায়, পজিশন। যদি অধিকার প্রকাশ করে। কোনগুলি? হ্যাজ, হ্যাভ, হ্যাড। এই ওয়ার্ডগুলির মাধ্যমে কোনো কিছু থাকা বা আছে বা অধিকার অর্থ প্রকাশ করে। যেমন ধরো আমার একটি পোষা কুকুর আছে, আই হ্যাভ আ পেট ডগ, আই হ্যাভ আ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার, ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। তার একটি কলম আছে, হি হ্যাজ আ পেন। দেখো আই হ্যাভ আ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। ইউ হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি আছে। তার একটি কলম আছে, হি হ্যাজ আ পেন। এই ওয়ার্ডের মাধ্যমে, এই ওয়ার্ডগুলির মাধ্যমে কোনো কিছু থাকা বা আছে বা কোনো কিছুর প্রতি পজিশন অধিকার বোঝাচ্ছে, তাই এই ওয়ার্ডগুলি হচ্ছে ভার্ব। আর এই ভার্বগুলিকে বলা হয় হ্যাভ ভার্ব। তাহলে আমরা ভার্বের তিনটি ধারণা পেলাম। কাজ করা যদি বোঝায়, কোনো ওয়ার্ডের মাধ্যমে যদি কোনো কাজ বোঝায়, ফিজিক্যাল অ্যাকশন যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই ওয়ার্ডগুলিকে বলা হয় ভার্ব। কিংবা যদি হওয়া আমরা বুঝতে পারি, হওয়া যদি অর্থ প্রকাশ করে,
তাহলে সেই ওয়ার্ডগুলিকে বলা হয় ভার্ব, সেগুলিকে স্পেশালি বলা হয় বি ভার্ব। কিংবা থাকা, আছে বা ছিল, তাহলে সেগুলিকেও আমরা ভার্ব বলি, আর সেগুলিকে অন্যভাবে বলা হয় হ্যাভ ভার্ব। আরও কিছু ওয়ার্ড আছে বা ভার্বে আরেকটি ধারণা আছে, আরেক ধরনের আমরা ভার্ব পাই যেটাকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব যেমন ধরো লাভ, লাইক, আন্ডারস্ট্যান্ড, সিম। এগুলো একটু মুছে দিই। যেমন ধরো লাভ, এগুলিকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। তার কারণ হচ্ছে সচরাচর এই ভার্বগুলির সঙ্গে আইএনজি আমরা যোগ করি না, সচরাচর এই ভার্বগুলির সঙ্গে আইএনজি যোগ হয় না। তো আমি তোমাকে ভালোবাসি, আমার কিন্তু এভাবে লিখি না, এভাবে লেখা হয় না, এটা রং, এইভাবে লেখা হয় না, এটাকে লেখা হয় আই লাভ ইউ। কিংবা খাবারটি গরম মনে হচ্ছে, মনে হচ্ছে, মনে হওয়া ইংলিশ হচ্ছে সিম। মনে হওয়া মানে হচ্ছে সিম, মনে হওয়া। যেটা আমরা এটাকে এভাবে লিখি, দ্য ফুড is seeming hot, খাবারটি গরম মনে হচ্ছে। এইভাবে কিন্তু লেখা হয় না, এটা ভুল। কারণ এই সিম ভাবটি হচ্ছে স্ট্যাটিক ভার্ব, এই সিম ভাবটি হচ্ছে স্ট্যাটিক ভার্ব। আমরা সাধারণত এই স্ট্যাটিক ভার্বগুলির সঙ্গে আইএনজি যোগ হয় না। হ্যাঁ, যোগ হয়, কিন্তু তখন ওই ভার্বগুলির অর্থ পাল্টে যায়। যখন স্ট্যাটিক ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় তখন সেইগুলির অর্থ একটু পাল্টে যায়। এই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিশদ জানতে পারবো। হ্যাঁ, কোন ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে পারি। আর এই যে এই ভার্বগুলি বা এই অ্যাকশনগুলি কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই না। এগুলি কিন্তু ফিজিক্যাল অ্যাকশন নয়, এটা ভিজিবল নয়, এই অ্যাকশনগুলো ভিজিবল নয়। তাই এই ধরনের ভার্বকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। তাহলে আমরা প্রাথমিকভাবে ভার্বের চারটা কনসেপ্ট, চারটা সেন্স আমরা জানতে পারলাম। ডু ভার্ব, কাজ করা বোঝাবে, কোনো ফিজিক্যাল অ্যাকশন আমরা বুঝতে পারবো। বি ভার্ব, হওয়া বোঝাবে। হ্যাভ ভার্ব, কোনো কিছু থাকা, আছে বা কোনো কিছুর প্রতি অধিকার বোঝাবে। আর স্ট্যাটিক ভার্ব, যেগুলি স্টেট বোঝাবে, কোনো অবস্থা বোঝাবে, কোনো অনুভবের অর্থ বোঝাবে, সেগুলি বলা হয় স্ট্যাটিক ভার্ব। আশা করি তোমরা এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এই আমাদের ভাব সম্পর্কে অনেকটা ধারণা তোমরা পেলে। পরবর্তী ভিডিওতে আমরা ভাব সম্পর্কে আরও বিশদ জানবো। অনেক ধরনের ভাব আছে, ভাব অনেক বড় চ্যাপ্টার,
ভার্ব টপিকটি কিন্তু অনেক ভাস্ট, অনেক ধরনের ভাব রয়েছে। আমরা যত পরবর্তী ভিডিওগুলোতে এগোবো তত আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের ভাব সম্পর্কে আমরা জানতে পারবো। আশা করছি আমাদের এই প্রাইমারি কনসেপ্ট, ভার্বের প্রাইমারি কনসেপ্ট, প্রাথমিক ধারণা সম্পর্কে তোমাদের অনেকটা জানা হয়ে গেল। আর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য তোমরা আমার সঙ্গে থাকো। আমি আবার এই খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।